চিকেনটা আমি কিমা করব, সাথে কিন্তু হাড় নেই। এই যে চিকেন কিমাটা রেডি করে নিয়েছি। এরপরে এটা দিয়ে আজকে একটা নতুন আইটেম হবে, কি বানাবো আপনাদেরকে পুরোটাই দেখাবো এবং আপনারা পুরোটা দেখবেন। তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমি তৈরি করব চিকেন পরোটা। তো চিকেন পরোটা কীভাবে তৈরি করব, প্রথমে আমি মাংসটাকে কিমা করে নিয়েছি। এই যে এটা কিন্তু হাড় ছাড়া মাংস, বোনলেস। মাংসটাকে কিমা করে নিয়েছি। এরপরে এই মাংসটাকে রেডি করব, প্রথমে ভেজে নেব। তো ভাজবার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এদিকে আছে গরম মশলা, নুন, হলুদ, আর এটা হচ্ছে জিরে বাটা। জিরেটা কাঁচা, মানে একটু গরম করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো কিভাবে তৈরি করছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। এবার কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আমি এগুলো পেস্ট করে নেব। রসুন, আদা, আর দেবো কাঁচা লঙ্কা, এগুলো আমি সমস্ত একসঙ্গে পেস্ট করে দেবো। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দেবো সর্ষের তেল। এই যে তেল গরম হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভেজে নেব আগে। এই যে আমি মশলাটা আমার ভাজা হচ্ছে, ততক্ষণ আমি পাউরুটিটা ছাড়িয়ে নেব। এটা আমি একটু গুঁড়ো করে নেব। যাই হোক, আগের পাউরুটির সাইডগুলো আমি ছাড়িয়ে বার করে দেবো। সাইডগুলো নরম আছে, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। শক্ত থাকলে পরে সাইডগুলো ছাড়িয়ে দিতে, কিন্তু শক্ত নেই তো। আমার মশলাটা হাফ ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো চিকেনটা। এই যে আমি পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি, এটা পরে কিভাবে ব্যবহার করব সেটা দেখাবো।
এই যে মাংসটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আমি নুন দেবো পরিমাণ মতো। মাংসটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আমি এটা ভালো করে লাল করে কষিয়ে নেব। কড়াইটা হালকা হালকা কিন্তু পুড়ে উঠেছে, দেখুন এইভাবে কিন্তু হালকা পুড়িয়ে পুড়িয়ে ভাজবেন, তাহলে মাংসটার একটা আলাদা সেন্ট পাওয়া যাবে এবং স্বাদটাও টেস্ট পাবে। মাংস যতক্ষণ না লেগে ধরবে ততক্ষণ মাংসের স্বাদ কিন্তু অরিজিনাল স্বাদটা আসবে না ভাজা মাংস। এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, আমি দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো এই যে জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। মাংসটা কষানো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, আমি অল্প জল দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি এবং আমি আগুনটা কমিয়ে দেবো ধিমি আগুনে, তাহলে মাংসটা আস্তে আস্তে করে ভালো করে সিদ্ধ হয়ে যাবে কম জলে। এরপরে কি করব সেটা দেখাবো আপনাদেরকে। আজকে হবে চিকেন পরোটা। তো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, মাংসটা একদম কমপ্লিট রেডি। গরম মশলা দিয়ে দিলাম, এরপরে গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন সেন্ট আসছে বলো দেখি। আজকে আমার ছুটি, আজকে আমি বানাচ্ছি। তো আমি এর সাথে এই যে ব্রেডটা গুঁড়ো করেছিলাম সেটা মিশিয়ে দেবো। ইউনিক রেসিপি হচ্ছে আজকে। তো আমি এইটার সাথে পাউরুটি গুঁড়োটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার পুর তৈরি হয়ে গেল। পুরটা কড়াইতে যেটা লেগে আছে এটা কিন্তু অতি অবশ্যই ছাড়িয়ে এর সাথে মিশিয়ে দেবেন, পরোটার ভিতর থেকে একটা আলাদা সেন্ট পাবেন। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি পুরটা তুলে নিচ্ছি। ওদিকে আটা মাখা রেডি হয়ে গেছে, এরপরে এগুলো পুর ভরে ভরে আমি পরোটা তৈরি করব। এরকম কিন্তু ঝুরঝুরে হওয়া চাই, মানে একদম ঝুরঝুরে নয়, একটু মাখা মাখা, তাহলে কি আটাটা সঙ্গে ভালো করে মিশে যাবে। এই যে এদিকে আমার পুর রেডি হয়ে গেছে, ওদিকে টুম্পা আটা মেখে ফেলেছে। এরপরে আমরা গোলা কেটে তার মধ্যে পুর ভরে, এই যে গোলা কাটা হয়ে গেছে, আমি এর মধ্যে পুর ভরে নেব। চিকেন পুরটা এর মধ্যে ভরে দেবো। নিয়ে মুখটা বন্ধ করে দেবো ভালো করে। আমি এদিকে গোলাগুলো কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে প্যাকিং হয়ে গেছে, এরপর আমি এটা বেলে নেব। খুব পাতলা করে বেলবো না কিন্তু, খুব পাতলা করে বেললে পরে ফেটে যাবে। এরপরে আমি শুকনো তাওয়াতে এটা চাপিয়ে দেবো। একটা সাইড আমার হয়ে গেছে, আমি এটা অফিসটা ঘুরিয়ে দিলাম। এই যে আমার শুকনো তাওয়াতে ভালো করে সেকা হয়ে গেছে, এরপরে আমি
সাদা তেল দিয়ে এপিট ওপিট সেকে নামিয়ে নেব। এরপরে 2 পিঠ ভালো করে লাল করে ভেজে আমি নামিয়ে নেব। এই দেখুন 2 পিঠ লাল হয়ে গেছে। এইটা হয়ে গেছে, এর উপরে আমি আর 1 পিস দিয়ে দেব। এই কারণে দিলাম যে ওতে পরোটায় যে তেলটা লেগে রয়েছে সেই তেলটা এতে টেনে নেবে। আমি ওপর থেকে এটা রেডি হয়ে গেছে, এটা আমি তুলে দিলাম। এই চিকেন পরোটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার স্বাদের শালি এসছে, তো একটু চটকদার খেতে ভালোবাসে আর বলে যে জামাইবাবু নাকি খুব ভালো বানায়, ওই জন্য আজকে এই আইটেমটা তৈরি করা হলো। তো এখন ও একটু ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সামনে আসবে, তো ততক্ষণ আমি এগুলো রেডি করে নিই। তো এই যে আমাদের কিমা পরোটা রেডি, তার সাথে আছে দই। তো এই যে আমাদের সব থেকে বড় গেস্ট এসে বসে গেছে, তো আচ্ছা আমার বড় বাবা। তো এই যে বোন এসছে কালকে, বোন আর বোনের ছেলে, তো ওদেরকে দিই খেতে, দেখি খেয়ে কেমনি হয়েছে, রিভিউ ওরাই বলবে আজকে যে খেতে কেমনি হয়েছে। হ্যাঁ ঠিক, সুন্দর হয়েছে খেতে। কত টেস্ট? বাবা ক কিলো টেস্ট হয়েছে বাবা? অনেকগুলো। অনেক কিলো? অনেক কিলো না, 1 লাখ সাবস্ক্রাইবার। বলে দাও তো 1 লাখ সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ বলে দাও তো বন্ধুদেরকে। হ্যাঁ সবাই সবাই 1 লাখ সাবস্ক্রাইবার করে দেয়। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। যদিও একবার জামাইবাবু বললো যে শালি এসছে বলে তাই মুখরোচক খাবার বানাচ্ছে, আসলে আমি এত মুখরোচক খাবার অতটা খাই না, কিন্তু আজকে যে বানিয়েছে এত যত্ন করে না খেলে হয়। সুন্দর হয়েছে, ভালো লাগবে খেতে। আপনারা এরকম একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।